মাশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকের বিষয় হলো কিভাবে কিবোর্ডে না টাইপ করে ভয়েসের মাধ্যমে সুন্দর করে লেখা যায়। তো প্রথমে আমরা গুগল ক্রোমটা ওপেন করলাম। ওপেন করার পরে ঠিক বাম কর্নারের উপরে অ্যাপস আছে, ওটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে জাস্ট সিলেক্ট করলাম, সেখান থেকে আমরা গুগল ক্রোম অ্যাপস ওখানে আমরা চলে আসলাম। সেখান থেকে আমাদের কাঙ্ক্ষিত গুগল ডক্স এটা অন করলাম। এটা আমরা প্রথম উপায় এভাবে অন করা যায়। দ্বিতীয় উপায় হলো জাস্ট আপনার জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করার পরে আইকনের লোগোর উপরে এখানে দেখুন একটা অনেকগুলো লম্বা লিস্ট আছে, তো সেখান থেকে গুগল ডক্স অন করলে ঠিক আমরা একই রকম একটা ইন্টারফেস দেখতে পাবো। সেখান থেকে আমরা ব্ল্যাঙ্ক পেজ ক্লিক করার পরে আমাদের সামনে গুগল পেজটা চলে আসলো। তো প্রথমে আমাদের গুগলে বাংলা ভয়েস টাইপ করতে হলে আমাদের কিছু সেটিং করতে হবে। তো আমরা টুলসে চলে গেলাম, সেখান থেকে আমরা ভয়েস টাইপিং অপশন সিলেক্ট করলাম। আমাদের সামনে মাইক্রোফোন আকৃতি একটা বক্স চলে আসলো। তো আমরা এবার ভয়েস দিব। তো প্রথমে আমরা কোন ভাষা কথা বলবো সেই ভাষাটা সিলেক্ট করে নিব। তো এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত বাংলা ভাষা বাংলাদেশের সেটা আমরা সিলেক্ট করে নেব। বাংলাদেশ এটা সিলেক্ট করলাম। তারপর এবার আমরা যেটা আমরা বলবো মাইক্রোফোনে ক্লিক করে ঠিক সেইটা আমরা গুগল ভয়েস আমাদের সামনে উপস্থাপন করবে। মাশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে আমাদের বিষয় হলো কিভাবে কিবোর্ডে না টাইপ করে ভয়েসের মাধ্যমে সুন্দর করে লেখা যায়। দেখতেই পাচ্ছেন আমরা সুন্দর করে লিখতে পারছি। আমরা যেটা বলছি ঠিক সেইটাই গুগল ভয়েস আমাদের সামনে ট্রান্সলেট করে আমাদের সামনে বাংলা ফন্টে উপস্থাপন করছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো আমাদের যখন লেখা শেষ হয়ে গেল, জাস্ট মাইক্রোফোনটা অফ করে দিব। তো আমাদের প্রয়োজন অনুসারে আমরা লেখা ছোট বড় করে নিব, আমরা সাজিয়ে নিব। তারপর আমরা এখান থেকে ডাউনলোড অপশনে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড, ডক্স অথবা পিডিএফ এই আকারে আমরা ডাউনলোড করে নিব। তো আরেকটা বিষয় সেটা হলো যে গুগল ক্রোম ছাড়া কিন্তু অন্য কোনো ব্রাউজারে ভয়েস টাইপিং থাকে না, যেমন মজিলা ফায়ারফক্স ইত্যাদি ব্রাউজারে। ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ।